কোস্টগার্ড থেকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে বাংলাদেশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আমাদের বাসা বাড়িতে আগুন লাগলে আমরা কিভাবে সেটা নেভাতে পারি। আমাদের বাড়িতে বেশিরভাগই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার সম্ভাবনাটা বেশি থাকে। সেটা আমরা কিভাবে নেভাতে পারি সেটা শিখেছি। অনেকে দেখা যায় যে অনেক বাড়িতে অনেকের শরীরে আগুন লেগে যায়, সে নিজেদেরকে প্রতিরক্ষা করব, নিজেদের উপস্থিত বুদ্ধি কিভাবে কাজে লাগাবো আমরা সেটা শিখেছি। তারুণ্যের উৎসবের 2025 বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে আমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন। এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে এবং এখানে আমরা যেটা শিখতে পেরেছি সেটা আমাদের জীবনে খুবই কার্যকর। ফায়ার সার্ভিসের কিছু বিষয় আমরা শিখেছি। বিভিন্ন দুর্যোগ, আগুন লাগা অথবা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, সেটি থেকে কিভাবে আমরা খুব সহজে নিজেদের হাতের কাছে জিনিসপত্র অথবা নিজেদের প্রাথমিক বুদ্ধি খাটিয়ে আমরা যেভাবে সমস্যাটাকে সমাধান করতে পারি সেটা আমাদের শেখানো হয়েছে। বাসাবাড়িতে সাধারণত যেরকমভাবে দুর্ঘটনা ঘটে, গ্যাসীয় বিভিন্ন যেমন মোমবাতি জ্বালানো, কয়েল জ্বালানো, মশার কয়েল, বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সময় অনেক দুর্ঘটনায় পড়তে হয়। সেটি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের সামনে কোথাও আগুন লাগে বা এরকম কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, তাহলে আমরা আমাদের হাতের কাছে জিনিস দিয়ে এটিকে নিভাতে পারি। যেমন যদি গ্যাস থেকে কোনো ধরনের আগুন লাগে, তাহলে আমরা হাত দিয়ে কিভাবে নিভাতে পারি, বালতি ব্যবহার করে নিভাতে পারি। বা কোনো যদি দাহ্য পদার্থের মাধ্যমে আগুন লাগে, তাহলে আমরা কিভাবে ভেজা বস্তা বা ভেজা কাপড় দিয়ে নিভাতে পারি, আমরা সেটাও প্রশিক্ষণ লাভ করেছি। এবং আমি মনে করি যে এটি আমাদের ভবিষ্যতে খুব উপকার করবে, কারণ ভবিষ্যতে যদি আমাদের চারপাশে বা আমাদের বাসায় এরকম কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, তাহলে আমাদের হাতের কাছে জিনিস দিয়ে এবং এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান ব্যবহার করার মাধ্যমে আমি এবং আমার পরিবার বা আমাদের চারপাশের মানুষজনকে খুব সহজেই উপকার করতে পারবো। গ্যাস সিলিন্ডার লিক হলে আমরা কিভাবে সেগুলো সমাধান করব, তারপর আমাদের বাসা বাড়িতে আগুন লাগলে আমরা জানালা দরজা বন্ধ করে দেব, তাহলে অক্সিজেন প্রবেশ করতে পারবে না, কারণ অক্সিজেন থাকলে সেখানে আগুন ধরবে। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ 2 জুলাই সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কোস্টগার্ড বেস মংলা কর্তৃক তারুণ্যর উৎসব 2025 শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় মংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপনের উপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। আপনারা অবগত আছেন যে উপকূলীয় এলাকায় সাধারণ জনগণের দ্বার প্রান্তে কোস্টগার্ড সেবা পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড জরুরি সেবা চালু হয়েছে।